वन्दे श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुधावधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण যাতে আজ আমি हरि कथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण যাতে আজ আমি हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। দ্বাদশ অধ্যায়ের তৃতীয় ও চতুর্থতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোক দ্বয়তে ভগবান শ্রীকৃষ্ণ যে নির্বিশেষবাদীরা কিভাবে যে উপাসনা করে এবং তার অন্তিম ফল বা অন্তিম উদ্দেশ্য কি হয়ে থাকে সেটি সম্পর্কে বিশদভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এখন আমরা শ্লোক দ্বয় শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন শ্লোকগুলির মাধ্যমে? তৎক্ষরমনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে সর্বত্র চিন্তাম চ কূটস্থম অচলম ধ্রুবম সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতে হিতে রতঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এই সমস্ত প্রকার ইন্দ্রিয় সংযমন করে কি করতে হবে? সকলের প্রতি সমভাবাপন্ন, সমস্ত প্রকার জীবের প্রতি সমানভাবে ভাবাপন্ন হতে হবে এবং সর্বভূতের কল্যাণে রত হতে হবে। হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে নির্বিশেষ সত্তা রয়েছে সেটি কি? ভগবান শ্রীকৃষ্ণের অক্ষর অনির্দেশ্য অব্যক্ত, যেটি ব্যক্ত নয়, সাধারণভাবে আমরা বুঝতে পারি না। সর্বত্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে নির্বিশেষ রূপ রয়েছে সর্বত্রই বিরাজমান। অচিন্ত, যেটা আমরা চিন্তা করতে পারবো না। ভগবান যে কিভাবে চারিদিকে বিস্তৃত, ভগবানের যে শক্তি রয়েছে সেগুলি আমাদেরকে চিন্তার বাইরে, সে অচিন্ত শক্তি। এবং কূটস্থ অচল ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে যারা উপাসনা করে থাকেন তারা অন্তে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি লাভ করে। এটি হচ্ছে নির্বিশেষ। আর অন্তে যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি প্রাপ্তি লাভ না করে তাহলে কি হবে? তাহলে তাদের যে উপাসনা সেটি হচ্ছে অসম্পূর্ণ থাকবে। তাহলে যারা প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের
আরাধনা করে থাকে তারা অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। আর যারা পরোক্ষভাবে এই উদ্দেশ্য চেষ্টা করে থাকে তারা কি হয়, তারাও পরিণামে সেই পরম মধ্যে অর্থাৎ পরোক্ষভাবেও যদি আমরা কোনো ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ উপাসনা করে থাকি, অন্তে কি হবে, অন্তে আমরা অবশ্যই শ্রীকৃষ্ণকেই প্রাপ্তি লাভ করব। আর এই যে পরোক্ষ পন্থা, এই পরোক্ষ পন্থাটি অত্যন্ত দুরূহ এবং আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ এই কলিযুগে সমস্ত প্রকার জীবী হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। আর এই অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের পক্ষে কখনোই এই অনির্বিশেষভাবে ভগবানকে উপলব্ধি সম্ভব নয়। আর সবিশেষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ অচলা ভক্তি এবং সবিশেষ রূপে যদি আমরা আরাধনা করতে থাকি, অতি সহজেই আমরা সিদ্ধি লাভ করব, ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারব। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের যে সবিশেষ রূপ রয়েছে তার উপর বেশি প্রাধান্য দেওয়া উচিত। এ বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তর পর, অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি এই যেমন এখন জন্মগ্রহণ করেছে, বিভিন্ন প্রকার শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান, ভগবান সম্পর্কে বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করে থাকে। আর এই অর্জন করার পর কি তারা ধীরে ধীরে ভগবানের সম্পর্কে জানতে পারে। আর এরকম জানার অন্তিম কি, যারা জানার পর বাসুদেবী হচ্ছে বাসুদেবকে ভগবান শ্রীকৃষ্ণ, আর বাসুদেবী যে সর্বকারণের পরম কারণ তারা জানতে পারে। আর যখনই এইরকম ভাবে জানতে পারে তখন কি হয়, তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করে। বহু জন্মের পর মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে থাকে। অর্থাৎ যখন এই সমস্ত জ্ঞানী ব্যক্তি কি বহু বহু জন্মে জ্ঞান অর্জনের পর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন যে সর্বকারণের পরম কারণ, অর্থাৎ এই জড়জগৎ বা চিন্ময় জগতে যা কিছুই ঘটছে না কেন তার প্রধান কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর এইরূপ জানার পরে কি তারা সরাসরি ভগবানের কাছে আত্মসমর্পণ করে। আর অন্যদিকে যারা ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ সবিশেষ রূপকে প্রাধান্য দেয় এবং তার উপাসনা করে থাকে, তারা সর্বাগ্রে ভগবানের চরণে আত্মসমর্পণ করে থাকে। অর্থাৎ তারা কি হয়, তাহলে যারা নির্বিশেষবাদীরা কি তারা বিভিন্ন প্রকার জানার মাধ্যমে কি সময় অপচয় করে ফেলে, কিন্তু যারা ভগবানের কাছে সরাসরি আত্মসমর্পণ করে তারা অতি সহজে ভগবানকে জানতে সক্ষম হয়ে থাকে। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই শ্লোকে যারা নির্বিশেষবাদী তারা কিভাবে ভগবানকে উপাসনা করে থাকে সেটি বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান, অর্থাৎ ভগবানকে জানতে চান, প্রথমে কি করতে হবে, ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা, এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলি দমন করতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রিত করতে হবে। আমরা যা মন চাই তা করা চলবে না, এটাই হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয়ের বশীকরণ। আর যখনই দমন করতে পারবে এবং সকলের প্রতি সমস্ত প্রকার জীব, শত্রু হোক, মিত্র হোক, এমন মনুষ্য হোক বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, সমস্ত প্রকার জীবের প্রতি কি সেবা পরায়ণ এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। অর্থাৎ শুধু মনুষ্য সমাজ নয়, সমস্ত প্রকার জীবের কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই প্রকার ভাবে আমরা ভগবানকে জানতে পারবো যদি নির্বিশেষ পন্থা অবলম্বন করি। আর এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে। অর্থাৎ নির্বিশেষ ভাবেও যদি আমরা অগ্রসর হতে থাকি আধ্যাত্মিক চেতনায়, সর্বান্তে কি হয়, অন্তে ভগবান শ্রীকৃষ্ণের যে সাধনা, ভগবান শ্রীকৃষ্ণকে যে উপলব্ধি, সেই দিকেই অগ্রসর হতে হবে। তা না হলে পূর্ণ উপলব্ধি হবে না। অর্থাৎ ভগবান সম্পর্কে যে আমরা পূর্ণ উপলব্ধি করতে চাই তাহলে কি হবে, সেটি অসম্পূর্ণ থাকবে। যদি আমরা
নির্বিশেষবাদীদের মতামত অনুসরণ করে অগ্রসর হয়। আর নির্বিশেষবাদীরা যদি অন্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ না করে বা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা না করে থাকে, কি তাদের যে আধ্যাত্মিক চেতনা সেটি অসম্পূর্ণ। প্রায় দেখা যায় অনেক কৃচ্ছ সাধনের পরে, বহু প্রকার কষ্ট সাধনার পরে কি হয়, শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। এই সমস্ত স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মা উপলব্ধি করতে হলে, অর্থাৎ স্বতন্ত্র আত্মা, আমরা কি জীব, আমরা হচ্ছে স্বতন্ত্র, নিজের স্বাধীন। আর এই অন্তঃস্থলে অর্থাৎ আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা রূপে রয়েছে, সেটি উপলব্ধি করতে হলে কি করতে হবে? প্রথমে দর্শন, অর্থাৎ আমাদের দৃষ্টি, শ্রবণ, আমাদের শোনার ক্ষমতা এবং আস্বাদন মানে আমাদের জিহ্বা, এগুলি কি এই সমস্ত আদির ইন্দ্রিয় ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হবে। অর্থাৎ সাধারণত চোখটি যেগুলি দেখবার নয় সেগুলি দেখার প্রতি বিশেষ করে আকৃষ্ট হয়ে থাকে, এবং কর্ণকে, আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে, যেগুলি শুনবার নয় সেগুলির প্রতিও কি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকে। এবং কি আমাদের জিহ্বা, যেটির প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের প্রসাদ গ্রহণ করা। সাধারণত দেখি কি জিহ্বা ভগবানের প্রসাদ ব্যতীত অন্যান্য কিছু পেতে ইচ্ছা করে থাকে। যাদের এইরকম ইন্দ্রিয় সংযম নাই, যারা এই ভগবত ভক্তি পন্থায় নাই, তাদেরকে কি জোর করে ইন্দ্রিয়কে বশবর্তী করতে হয়। আর এই বশবর্তী করলে কি তবেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে যে রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারি, তখন উপলব্ধি করা যায়। এবং এছাড়াও কি শুধুমাত্র আমাদের হৃদয়ে নয়, ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বত্র বিরাজমান, সেটাও সেই প্রকার উপলব্ধিও আমাদের অতি সহজে সম্ভব হয়। আর এই উপলব্ধির পরে কি হয়, কারো প্রতি হিংসা ভাব থাকে না, যে এ আমার শত্রু, ও আমার বন্ধু। এইরকম প্রকাশ, বন্ধু বা শত্রু, এরকম যে দ্বন্দ্ব রয়েছে সেটি কি পুরোপুরি বিলুপ্ত হয়ে থাকে। তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, অর্থাৎ শুধুমাত্র মনুষ্য সমাজের সাথে মিত্রতা নয়, এমনকি সমস্ত প্রাণীকুলের সাথেও কি একটা মিত্রতা সৃষ্টি হয়ে থাকে, এবং কোনো ভেদ বুদ্ধি আর করেন না। কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়, অর্থাৎ সমস্ত প্রকার জীবের মধ্যেই কি ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা রূপে অবস্থিত আছে সেই প্রকার আমরা দর্শন করতে সক্ষম হয়ে থাকি। এছাড়াও কি হয়ে থাকে, তখন আর মানুষ এবং বাইরের আবরণটিও দেখে না। অর্থাৎ আমরা কি যেমন জড় দেহ পেয়েছি, মনুষ্য দেহ, ঠিক তেমনি বিভিন্ন প্রকার প্রাণী তারা তাদের গুণ ও কর্ম অনুযায়ী বিভিন্ন প্রকার দেহ অর্জন করেছে। আর এই যে গুণ ও কর্মের ফলে বিভিন্ন প্রকার দেহ যে অর্জন করেছে, তার ফলে কি হয়, আমরা যখন এই প্রকার ভাবে উপলব্ধি করতে চাই, তখন কি হয়, সমস্ত প্রকার জীবের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে সেটি আমরা উপলব্ধি করতে পারি। আর এই যে নির্বিশেষবাদীদের যে পন্থা, এই পন্থাতে সিদ্ধি লাভ করা কি অত্যন্ত দুরূহ। আর এই যে বর্তমান সমাজে কি নির্বিশেষভাবে ভগবানকে উপলব্ধি করতে পেরেছে, এই সমস্ত ব্যক্তি কি অত্যন্ত দুষ্কর ব্যক্তি। তাই আমাদের সকলের উচিত সবিশেষ যে রূপ রয়েছে ভগবানের, সেই রূপের প্রতি আমাদের প্রাধান্য দিতে হবে। আর এই সবিশেষ পন্থা অর্থাৎ ভক্তিযোগ, ভগবানের প্রতি অচলা ও যে ভক্তি, সেই ভক্তিযোগ আমাদের অবলম্বন করতে হবে। আর যেটি যদি আমরা সেই পন্থা অবলম্বন করি, অতি সহজে আমরা ভগবানকে জানতে পারবো। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তমতম মাহাত্ম্য শ্রবণ করব। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র ইব, এক মন্ত্রস্তস্য নামানি জানিম, কর্মাপ্যকম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে সমস্ত মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের এবং একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য
একটি শাস্ত্র হোক, সেটি কি? সেটি ভগবদ গীতা। একো দেব দেবকী পুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হোক, সেটি কি? দেবকী পুত্র ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্র তস্য নামানি জানি, একক মন্ত্র এবং একক প্রার্থনা হোক। কি প্রার্থনা? তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একম এবং কর্মপ্রকম তস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের সেবা, দেবস্য সমস্ত মানুষের একটি ব্যক্তি হোক পরম পুরুষোত্তম ভগবানের সেবা করা। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদরে নমঃ পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শিষ্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শিষ্য গুরু গৌরাঙ্গ গন্ধার্বিক গিরিধারী জীব কি জয়, জয় সপরিকর শিষ্য গুরু গৌরাঙ্গ গদাধর রাধা গোপীনাথ গিরিধারী জয়, জগন্নাথ লক্ষ্মী নৃসিংহ ভগवान की जय, अपन गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय शिष्य निताय गौर प्रेमानंद हरि हरि बोल।